বাংলাদেশের পরতে পরতে দুর্নীতি, প্রতারণা, সিন্ডিকেট এটা দীর্ঘস্থায়ী। এটার সমস্যা গভীরেও। বিশ্বের উন্নত দেশগুলোতে যে কোনো ধর্মীয় উৎসব আসলে ওসব দেশের বাসিন্দারা খুব আনন্দের সহিত উৎফুল্ল অবস্থায় দিনগুলোকে উদযাপন করে। এক্ষেত্রে মনে হয় আমাদের বাংলাদেশ একটু ব্যতিক্রম কিংবা বিপরীত। যে কোনো ধর্মীয় উৎসব কিংবা যে কোনো উৎসবে আমাদের দেশের মানুষকে বিভিন্ন প্রতারণা, সিন্ডিকেট কিংবা নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমনটা আজকে দেখলাম যে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কিংবা এর আশপাশের জেলায় যারা অস্থায়ী মানুষ বসবাস করেন, কর্মব্যস্ত মানুষেরা, তারা ঈদ উদযাপনের লক্ষ্যে নিজেদের গ্রামে যাবার যে ছোটাছুটি করছে, এতে অসাধু সিন্ডিকেটের যে বাস ব্যবসায়ী এবং টিকিট বিক্রেতারা আছে, যাত্রীদেরকে ব্যাপকভাবে জিম্মি করছে। এমনও ঘটছে যে এইসব স্থানে যেতে 1200-1300 টাকা ভাড়া, ওইসব স্থানের ভাড়া 1800, 2000, 1700 টাকা আদায় করা হচ্ছে। এমনি সাধারণত কাছাকাছি গন্তব্যে তো 2 থেকে 150 টাকা, এটা একেবারে সাধারণ বিষয়। 5 থেকে 700 টাকার মতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। জাস্ট ইমাজিন, মানুষজন কষ্ট করে ইনকাম করে, ওই ইনকাম দিয়ে দেশের আয়কর সব কিছু পরিশোধ করেও মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে নিজের গ্রামে যেতে হচ্ছে। এটাতে কোনো মানে যারা নিচ্ছে এদের ভিতরে একটু মাত্র বিন্দু মাত্র অনুশোচনা নেই। আমি রীতিমতো আটকে উঠলাম। আমি যখন গেছি কয়েকটা বাস কাউন্টারের সামনে গিয়ে দেখলাম যে সাধারণত কক্সবাজারের যে এসি বাসগুলো আছে সেগুলো 1300-1400 টাকা দিয়ে সাধারণভাবে মানুষ যাতায়াত করতে পারে। এখন সেই ভাড়া 1700, 1800, 2000 টাকা নেওয়া হচ্ছে। ভাই, ভাবা যায় মানুষ কোন দেশে বসবাস করে যে আনন্দ উদযাপন করতে যাবে, ঈদ উদযাপন করতে যাবে, পবিত্র ধর্মীয় উৎসব উদযাপন করতে যাবে, এখানেও মানুষকে জিম্মি হতে হচ্ছে, সিন্ডিকেটের কবলে পড়তে হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, যারা টিকিট বিক্রি করেন, তারা আমাকে বললো যে ঈদ উপলক্ষে তারা বাড়তি নিচ্ছে। ঈদ আসলে ভাই আর আপনারা ছাড় দেওয়া উচিত। এমনিতে বা আপনাদের যাত্রীর সংখ্যা বাড়ে, যেখানে যাত্রীর সংখ্যা বাড়ে আপনারা কেন বাড়তি নেবেন? এটা হওয়া উচিত যে যেখানে সাধারণভাবে যাত্রীর যাতায়াত কম থাকে তখন আপনারা সহনীয় পর্যায়ে ভাড়া নেন। এমনিতে এটাও অনেক বেশি। এখন আবার ঈদ উপলক্ষে আপনাদের অতিরিক্ত যাত্রী পাচ্ছেন, তার উপরে 500, 700, 200, 300, 100 করে টাকা বেশি নেওয়া হচ্ছে। এইটা কোন দেশ? এটা কোনো সভ্য দেশ? এই দেশটা সভ্য দেশের মানুষ, আমরা সভ্য দেশে বসবাস করি, কিন্তু আমরা জাতিগতভাবে অসভ্যতার প্রত্যেকটা স্তরে গিয়ে আমরা পরিচয় দিচ্ছি।